আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ামি ব্লগ। কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরের আমার প্রিয় আপুরা ভাইয়ারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও কিন্তু ভালো আছি। তো এই যে আমি ছাদে গিয়েছিলাম, দেখুন আমাদের ছাদে কি সুন্দর থুকা থুকা রাশি রাশি ফুল ফুটে আছে। ছাদে অনেক রকমের ফুলই আছে, তার মধ্যে আমাদের মানে সত্যি কথা বলতে কি আমার পছন্দের ফুল হচ্ছে এটি। আমি যদিও এটার নাম জানি না, কিন্তু নজর কাড়ার মতো এত সুন্দর করে ফুটে আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে সকাল 11টার দিকে আমার মেয়ে গোসল করবে, পানি নিয়ে খেলতেছিল, দুষ্টামি করতেছিল, তো আমি ভাবলাম যে আমি গোসল করে দিই, নাহলে ঠান্ডা লেগে যাবে। তার গোসল শেষ, ঘুম পাড়িয়েও দিয়েছি। এদিকে আমি রান্নার প্রিপারেশন নিচ্ছি। আমি আজকে কলমি শাক রান্না করব। আগেই আমি কলমি শাকটা ধুয়ে পরিষ্কার করে লবণ মরিচ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, অর্থাৎ ভাপিয়ে নিয়েছি। তো ভাপানো হয়ে গেলে এখানে আমি শাকটা বাগার দিব, এই জন্য রসুন পেঁয়াজ বাদামি করে ভেজে মানে একটু ভেজে নিব। ভেজে নেওয়া শেষ হয়ে গেলে আগে থেকে ভাপানো শাকটা দিয়ে নেড়ে চেড়ে ভাজি করে নেব। এইভাবে শাক ভাজি করলে হয় কি, পেঁয়াজ রসুনের যে একটা স্ট্রং ফ্লেভার, এটা খুব বেশি ভালো থাকে। আবার ভাজিটা অনেকটা ঝরঝরে হয়, খেতে খুব মজার হয়। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। তো আমি এভাবেই বেশি শাক ভাজি করি। এই যে এখন একটু নেড়ে চেড়ে নিতে হবে। শাক ভাজি ভাপিয়ে নিলে মানে রান্নাটা সহজ হয়ে যায়। আপনারা যেভাবে করেন, কিন্তু আমার কাছে এটা সহজ হয়। তো আজকে আমি মুখে লেগে থাকার মতো শাপলা দিয়ে চিংড়ি রেসিপিটি শেয়ার করব আপনাদের সাথে। শাপলা এভাবে রান্না করলে দেখবেন একটু বেশি ভাত লাগবে। তো এই যে আমি শাপলাটা সুন্দর করে ধুয়ে একটু ভাপিয়ে নিচ্ছি। ভাপিয়ে নিলে হবে কি, মানে ওরকমভাবে যে এক্সট্রা একটা পানি বা অনেক রকম অনেকগুলো দেখা যাচ্ছে, এটা দেখা যাবে না। তো আমি এই যে ভাপানো শেষ, এখন কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি বাদামি করে ভেজে নেব। ভাজা একটু বাদামি হয়ে গেলে তখন আমি চিংড়িটাও এর মধ্যেই ভেজে নেব। পেঁয়াজ এবং চিংড়ি মাছটা সুন্দর করেই ভাজা হয়ে যাবে। চিংড়ি মাছ কম ভাজলেই মজা হয়, বেশি ভাজলে শক্ত রাবারি হয়ে যায়। এরপর আমি এখানে একটু কেটে বোম্বে মরিচ দিয়েছি। বোম্বে মরিচ দিলে রান্নার টেস্টটা অনেকটা ভালো আসে এবং গ্রান হয় ভালো। তো এখানে আমি একটু ঝোলের পানি দিয়ে দিলাম, যাতে চিংড়িটা বেশি মুচমুচে না হয়। এই যে এখানে হচ্ছে আমি হলুদের গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়া আর একটু সামান্য পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়ে চিংড়িটাকে সুন্দরভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে ভাপিয়ে রাখা শাপলা ডাঁটাগুলো দিয়ে নেড়ে চেড়ে নিব। এই যে এখন কিন্তু একটু নেড়ে চেড়ে নিতে হবে, যাতে একটু ভাজা ভাজা হয়। ভাজা ভাজা হলে হবে কি, সে চিংড়ির ঘ্রাণটা আরও বেশি মানে সুন্দর হবে। একদম চিংড়ির যে একটা স্ট্রং ঘ্রাণ, এটা ছড়াবে, এটা খুব ভালো লাগবে। তো এই যে একটু পুরা পুরা লেগে আসতেছে, আমি কিন্তু একটু নেড়ে চেড়ে সুন্দরভাবে এপাশ ওপাশ করে দিচ্ছি, যাতে সুন্দরভাবে সবগুলো লতি, শাপলা লতি এবং চিংড়ি ভাজা হয়ে যায়। কষানো হয়ে গেছে, আমি একটু ঝোলের পানি দিয়ে দিলাম। এই যে এই পরিমাণ ঝোলের পানি দিয়েছি, যেহেতু আগে ভাপিয়ে নিয়েছি, ভালো করে কষিয়ে নিয়েছি। সামান্য পরিমাণ ঝোলের পানি দিয়ে এখন আমি একটু ঢেকে রান্না করে নেব। ঢেকে রান্না করে নিয়েছি, ঝোল কিন্তু শুকিয়ে এসেছে, আমার রান্না ডান। দেখুন কি সুন্দর হয়েছে। এভাবে কিন্তু মানে শাপলা লতির রান্নাটা খুব সহজেই চিংড়ি মাছ দিয়ে রান্না করা যায়। দেখুন কি সুন্দর একটা টেক্সচার এসেছে, মাশাআল্লাহ। মানে খেতে এত এত মজা হয়েছে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আমার ভিডিওটির এ পর্যায়ে এসে কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে একটা লাইক দিবেন প্লিজ। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন খুব সহজে পৌঁছে যায়। ফেসবুক থেকে দেখতে থাকলে প্লিজ ফলো দিতে ভুলবেন না। এই যে রান্না শেষ, আমি এখন বাটিতে ঢেলে নিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখতে যতটুকু না সুন্দর হয়েছে, তার থেকে বেশি মানে খেতে সুস্বাদু এবং মজাদার হয়েছে। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।